আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটি হচ্ছে আমার লেয়ার মুরগির খামার। আমি পুলেট মুরগি আনছিলাম আর কি। মাশাআল্লাহ ডিম পাড়তেছে, আমরা সবাই মাশাআল্লাহ বললেন। মুরগিরা মাশাআল্লাহ অনেক সুস্থ আছে, কিন্তু একটা মুরগি আমার মারা গেছে। এটা মারা যাওয়ার কারণটা হলো কি, এই যে বস্তার যে প্লাস্টিক আছে, এই যে এই প্লাস্টিকগুলো, এটা কিছু প্লাস্টিক সে খাইয়ে ফেলছে আজকে 7-8 দিন আগে। তা আমি অনেক চেষ্টা করে আমি বাইর করতে পারিনি। তারপরে দেখি তারপর দিনটা অসুস্থ হয়ে গেছে। তার লিভার টনিক খাওয়াইছি, তারপরে টক্সিন বাইন্ডা এগুলো খাওয়াইছি। তো অনেক মানে আমি চিন্তা করছি মুরগি জব করতে, পরে চিন্তা করছি নিজে আছে মায়া লাগে, নিজের পাড়া মুরগি তো ওই জন্য খুব মায়া লাগে। ডিম পাড়া মুরগি অসুস্থ অবস্থায় সে 2-3টা ডিম দিছে 2-3 দিন। কিন্তু গতকালকে রাত্রে দেখি অবস্থা খুব বেশি খারাপ। এখন সকালে এসে দেখি যাক মারা গেছে। এটা কারণ মায়া লাগছে, এই জন্য আর আমি জবও করিনি। অনেকে বলছে আমার জব খাওয়ার জন্য, কিন্তু আমি জবও করিনি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেক সুস্থ আছে। দেখেন ওই যে আবার কোনাতে ডিম পাড়তে বসছে। আমি মাছাতে মুরগি পালন করি আর কি, মাছাতে মুরগি পালন করি। তো মাঝখানে আমার গত মাসে মুরগি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে যায় ঠান্ডার কারণে। ঠান্ডার মেন কারণটা হইলো আমার এটা মুরগিগুলো ছিল আগে ভিতরে ছিল, যে শেডে ছিল সেটাখানে তেমন একটা মানে রৌদ্র পড়তো না, আলো বাতাস পড়তো না। 3-4 দিন অনবরত কুয়াশা হওয়ার কারণে আমি পর্দা উঠাইনি। পর্দা না উঠানোর কারণে মুরগিগুলো ঠান্ডায় একটু অ্যামোনিয়া গ্যাস হয়ে ঠান্ডায় হয়ে গেছে। পরে ওইখান থেকে তাড়াতাড়ি আমি এখানে ট্রান্সফার করছি, এই শেডের মধ্যে ট্রান্সফার করছি। তারপর ওষুধ দিচ্ছি, যাক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরও মানে কয়েকটা মুরগি মারা গেছে, 4-5টা মুরগি মারা গেছে। যাক আল্লাহ যা করে ভালো করে, মানুষের মঙ্গলের জন্যই করে। তবে এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। ওইখান থেকে প্রোডাকশন একটু কমে গেছে, এখন প্রোডাকশন বাড়তেছে, আবার ধীরে ধীরে প্রোডাকশন বাড়তেছে। যাক ওই সবাই মাশাআল্লাহ বললেন, কারণ আমি নতুন খামারি, এখান থেকে ধীরে ধীরে আগানোর চেষ্টা করতেছি। দীর্ঘদিন আমি বাইরে ছিলাম, 31 বছর সৌদিতে ছিলাম আমি। থাকার পরে যাক অর্থনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে গেছি আমি। আমার ফ্যামিলি আমার অত্যন্ত দুর্বল বানাইছে, যেটা কল্পনা বাইরে। আপনার এই হিস্টোরিগুলো শুনলাম, বিভিন্ন পর্বগুলো আমি দিতেছি আমি ফেসবুকে, আমি ইউটিউবে। এই পর্বগুলো শোনার পর দিয়ে বিশেষ করে প্রবাসীদের জন্য দিতেছি আমি। প্রবাসীরা যেন ফ্যামিলি থেকে অন্তত খুব সতর্ক হয়, খুব যেন সতর্ক থাকে। তারা যেন নিজের বুঝটা যেন বুঝে, আমার মতো কেউ যেন বিপদে না পড়ে। এই যে দেখেন মুরগিগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ ভিউয়ার্স, সবাই দোয়া করবেন। আমি কখনো বলবো না আমার চ্যানেল লাইক করেন, সাবস্ক্রাইব করেন, কিন্তু একটু কমেন্ট করেন যে কি কেমন লাগতেছে, কিংবা আমি তো নতুন খামারি কিংবা নতুন ইউটিউবার, নতুন ফেসবুক চালাই, ওই হিসাবে আপনারা যদি ভালো কোনো পরামর্শ দেন তাহলে আমার জন্য উপকার হবে, আমি সামনে আগায় যেতে পারি। ওকে, আসসালামু আলাইকুম।